জলের মধ্যে একটি দুটি জিনিস শুধু আপনারা মিশিয়ে নিন, তাহলেই দেখবেন বাড়ি থেকে শুধু আপনাদের মশার উৎপাত কমবে না, ইঁদুর, আরশোলা, টিকটিকি, সেই সঙ্গে আপনাদের বাড়িতে মাছির উৎপাতও কিন্তু কমে যাবে। হ্যাঁ বন্ধুরা, আমাদের বাড়িতে দেখা যায় গরম পড়তে না পড়তেই মশার উৎপাত বেড়ে যায়, বৃষ্টি শুরু হয়ে যায়, আশেপাশে দেখা যায় ড্রেনে জল জমে যায়, সেই সব জায়গা থেকেই মশার ডিম ফুটে অতিরিক্ত মাত্রায় মশা আমাদের ঘরবাড়িতে ছেয়ে যায়। মশা তাড়ানোর জন্য আমরা বাজার থেকে মশা মারা তেল কয়েল কিনে নিয়ে আসি, যেটা ব্যবহার করার পরেও দেখা যায় মশা তো যায়, কিন্তু আমাদের শরীরে মশা মারা তেল কয়েল ব্যবহার করার ফলে ক্যান্সারের মতো, হাঁপানি, শ্বাসকষ্ট, অ্যালার্জির মতো রোগ ব্যাধি বাসা বাঁধে। তাই ঘরোয়া উপায়ে যদি আমরা মশাকে তাড়িয়ে ফেলতে পারি, টাকা পয়সাও কম লাগবে, সেই সঙ্গে আমাদের শরীরে ভয়ঙ্কর রোগ ব্যাধিও বাসা বাঁধবে না। এর জন্য রান্নাঘরে থাকা বা বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই আমরা মশা মারার স্প্রে তৈরি করে নিতে পারি। এখানে বন্ধুরা আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি ন্যাপথলিন। ন্যাপথলিন কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে, পোকামাকড় দূর করার জন্য আমরা ব্যবহার করে থাকি। কিন্তু ন্যাপথলিনের সঙ্গে আমরা যদি কিছু জিনিস ব্যবহার করি, খুব সহজেই আমাদের বাড়ি থেকে আমরা মশাকে তাড়িয়ে ফেলতে পারবো। এখানে আপনারা মিশ্রণটা কতটা তৈরি করবেন সেই হিসাবে নিয়ে নেবেন ন্যাপথলিন। এখানে আমরা কি করব, সবার প্রথমে ন্যাপথলিনটাকে আমাদের গুঁড়ো করে নিতে হবে, কারণ ন্যাপথলিন দেখবেন সহজে কিন্তু গলতে চায় না, তাই অবশ্যই এইভাবে কিছুর উপর রেখে একটু ভালো করে গুঁড়ো করে নিন। এখানে আমি ন্যাপথলিনটাকে খুব ভালো করে দেখুন এইভাবে গুঁড়ো করে নিলাম। এবার একটি পাত্র আমি নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে এবার আমি ন্যাপথলিনের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এই দেখুন ন্যাপথলিনের গুঁড়ো এখানে আমি পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি। সেই সঙ্গে এখানে আমরা আরও কিছু জিনিস ব্যবহার করব। এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ মতো কর্পূর, বড় যে কর্পূরটা হয়, বড় কর্পূরটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। ন্যাপথলিনের গুঁড়ো আর কর্পূর এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কর্পূরও কিন্তু এই দেখুন কর্পূরের দানা এখনও রয়ে গেছে, এইভাবে গুঁড়ো করে দিতে হবে। কর্পূরের গন্ধটাও ভীষণ স্ট্রং হয়, আর বাড়ি থেকে কর্পূরও কিন্তু মশা তাড়াতে ভীষণ সাহায্য করে। কিছুটা পরিমাণ এখানে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা খাবার সোডা। খাবার সোডাটাও কিন্তু ভীষণ উপকারী মশা তাড়ানোর জন্য। দেখুন এখানে আমি খাবার সোডাটাও কিন্তু দিয়ে দিলাম। কর্পূর, খাবার সোডা আর ন্যাপথলিন খুব ভালো করে এইভাবে আমরা মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দেখুন আমি নিয়ে নিয়েছি কোলগেট বা যে কোনো সাদা কালারের টুথপেস্ট কিন্তু এখানে আপনারা ব্যবহার করতে পারেন, যে কোনো সাদা কালারের টুথপেস্ট। 1 চামচ পরিমাণ মতো দেখুন আমি এখানে কোলগেটের ব্যবহার করেছি। 1 চামচ পরিমাণ মতো এখানে আমি দিয়ে দিচ্ছি ভিনিগার। ভিনিগারের পরিমাণ বেশি দেওয়া যাবে না, এখানে 1 চামচ পরিমাণ মতো কিন্তু ভিনিগার দিলেই হয়ে যাবে। এখানে দেখুন মিশ্রণটা এই যে ফুলে উঠছে, দেখতে পাচ্ছেন, কারণ এর মধ্যে আমরা খাবার সোডা দিয়েছি। এবার আমরা কি করব, সব উপকরণ খুব ভালো করে এইভাবে আমরা মিশিয়ে নেব। এই দেখুন সব উপকরণ খুব সুন্দর করে আমাদের মিশিয়ে নিতে হবে। এটাকে আমরা দুভাবে ব্যবহার করব। একভাবে ব্যবহার করব যাতে বাড়ির থেকে আমাদের ইঁদুর, আরশোলা, টিকটিকির উৎপাত কমে, আর একভাবে ব্যবহার করব যাতে আমাদের বাড়ি থেকে মশা পুরোপুরি চলে যায়। খুব সুন্দর করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে যাতে সব উপকরণ খুব ভালোভাবে এইভাবে মিশে যায়। মিশ্রণটা এখানে আমার রেডি হয়ে গেছে। মিশ্রণটাকে এখানে আমরা কিভাবে ব্যবহার করব, এখানে দেখুন আমি 4টে জায়গা রেডি করে নিয়েছি। এবার এই 4টে জায়গার মধ্যে আমরা এই মিশ্রণটাকে দিয়ে দেব। এই দেখুন এই মিশ্রণটাকে এইভাবে সামান্য পরিমাণ আমাদের দিয়ে দিতে লাগবে, তাতেই কিন্তু বাড়ি থেকে আমাদের ইঁদুর, আরশোলা, টিকটিকির উৎপাত খুব সহজেই চলে যাবে, আর সেই সঙ্গে মশার উৎপাতও কিন্তু আমাদের বাড়ি থেকে কমে যাবে। এই যে রেডি হয়ে গেল দেখুন। এবার আমরা এটার মধ্যে কি করব, এটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেওয়ার আগে আমাদের বাড়িতে যে এই ধরনের ওষুধ থাকে না, যে ওষুধের ডেট শেষ হয়ে গেছে, ওষুধ কোনো কাজেই ব্যবহার করি না, এই ধরনের ওষুধ নিয়ে নিতে হবে। দেখুন এই ধরনের ওষুধে আমি নিয়ে নিলাম যে ওষুধের ডেট শেষ হয়ে গেছে। এবার আমি কি করব, এর মধ্যে আমি দিয়ে দেব 1 গ্লাস পরিমাণ জল। জলের মাপটা ঠিক রাখবেন, 1 গ্লাস পরিমাণ জল দিলাম, একটি ওষুধ দিলাম। আর যদি বেশি মিশ্রণ তৈরি করতে চান তাহলে আরও বেশি পরিমাণ জল দেবেন, আর বেশি পরিমাণে এই ধরনের ওষুধ ব্যবহার করবেন। যে ওষুধের ডেট শেষ হয়ে গেছে, আমি প্যারাসিটামল ওষুধ ব্যবহার করেছি।
এর মধ্যে আরও একটি জিনিস দিয়ে দিচ্ছি, আমি এখানে হাফ চামচ পরিমাণ দেখুন দিয়ে দিলাম, চা চামচের হাফ চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার কি করব, এই যে হলুদ গুঁড়ো আর ওষুধটা মেশানোর পর এটাকে আমরা 10 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব, যাতে ওষুধটা ভালোভাবে জলের সঙ্গে আমাদের মিশে যায়। 5 মিনিট মতো আমি এখানে রেখে দিয়েছিলাম। এবার আমরা কি করব, একটি পাত্র নিয়েছি আর অবশ্যই আমাদের এইভাবে পাত্রের মধ্যে দিয়ে ছেঁকে নিতে হবে, কারণ দেখবেন এই যে আমরা ব্যবহার করেছি এখানে যে ন্যাপথলিন, সেটা কিন্তু সহজে গুলতে চায় না, তাই অবশ্যই এটাকে এইভাবে ছেঁকে নেবেন। ছেঁকে নিয়ে তারপর আপনারা ব্যবহার করবেন। যে বড় টুকরোটা আছে সেটা ছাঁকনিতেই আটকা পড়ে যাবে। এরপর আমরা কি করব, এখানে আমি একটা স্প্রে বোতল নিয়েছি। এই ধরনের একটি স্প্রে বোতল নিয়ে নেবেন। আর আপনাদের বাড়িতে স্প্রে বোতল যদি না থাকে কোনো সমস্যা নেই, নর্মাল জলের যে বোতল হয় সেই বোতলের মধ্যে ঢাকনাটায় ফুটো করে নেবেন, তারপর আপনারা ব্যবহার করবেন। দেখুন, মশা তাড়ানোর জন্য বাড়িতেই আমরা বানিয়ে নিলাম খুবই পাওয়ারফুল একটি স্ট্রং স্প্রে। এটার সাহায্যে বাড়ি থেকে আমাদের মশা চলে যাবে, সেই সঙ্গে বাড়ি থেকে আমাদের আরশোলা, টিকটিকি, ইঁদুরের উৎপাতও চলে যাবে। কিভাবে এটাকে আমরা ব্যবহার করব যাতে বাড়ি থেকে এই সব সমস্যাকে আমরা দূর করে ফেলতে পারি, চলুন দেখে নিই। দেখা যায় আমাদের রান্নাঘরে ভীষণ পরিমাণে আরশোলা, এমনকি টিকটিকির উৎপাত, ইঁদুরের উৎপাত, সেই সব জায়গায় কিন্তু কিছু স্প্রে করা যায় না, কারণ খাবার দাবার থাকে। তাই এইভাবে যে মিশ্রণটা আমরা তৈরি করে নিলাম, এর গন্ধ এতটাই স্ট্রং, আপনারা রান্নাঘরে যদি রেখে দেন, আরশোলা এমনকি টিকটিকি দেখবেন আপনাদের বাড়ির আশেপাশে কিন্তু আর কখনোই আসবে না। রান্নাঘরে এতটাই গন্ধ থাকবে যে সেই সব জায়গা থেকে ইঁদুর, আরশোলা, টিকটিকি পুরোপুরি চলে যাবে। দেখা যায় রাত্রিবেলা আমাদের সিঙ্কের নিচটা অন্ধকার থাকে, এই সব জায়গা থেকেই কিন্তু দেখা যায় রাত্রিবেলা আরশোলারা, টিকটিকিরা, এমনকি ইঁদুররা দিনের বেলায় লুকিয়ে থাকে, রাত্রিবেলা এই সব জায়গা থেকে বের হয়। তাই এই সব জায়গার মধ্যেও এই মিশ্রণ আপনারা দিয়ে রেখে দিন, দেখবেন এই সব জায়গাতেও আর কখনোই কিন্তু আরশোলা, ইঁদুর, টিকটিকি আসতে পারবে না। বাচ্চাদের বই খাতা থাকে, বাচ্চাদের বই খাতার জায়গাতেও কিন্তু দেখবেন আরশোলা, এমনকি ইঁদুরের উৎপাত হয়। তাই বাচ্চাদের বই খাতা যেখানে আছে সেই সব জায়গাতেও আপনারা এই মিশ্রণটা নিন, যে কোনো কোণায় এইভাবে আপনারা দিয়ে রেখে দিন, দেখবেন এই সব জায়গাতে আরশোলারা বাসা করবে না, এমনকি টিকটিকিরাও আসবে না বাসা করার জন্য। যেখানে আপনাদের বাড়িতে আরশোলা, টিকটিকি, ইঁদুরের উৎপাত আপনারা দেখতে পান, সেই সব জায়গাতেই মিশ্রণটা দিয়ে রাখবেন। খুব সহজেই বাড়ির থেকে দেখবেন আরশোলা, ইঁদুর, টিকটিকি চলে যাবে। যে স্প্রেটা তৈরি করে নিলাম, আমাদের বাড়িতে যে ওয়াশিং মেশিন কিংবা ফ্রিজ রয়েছে সেই সব পেছন দিকটায় দেখবেন আরশোলা, ইঁদুররা বাসা তৈরি করে। তাছাড়াও মশারা কিন্তু দিনের বেলায় লুকিয়ে থাকে, সেই সব জায়গাতেও এইভাবে প্রত্যেক দিন 1 থেকে 2 বার স্প্রে করবেন। বেসিনের পেছন দিকটা বা সিঙ্কের নিচের দিকটা, তাহলে দেখবেন এই সব জায়গাতে মশারা লুকিয়ে থাকতে পারবে না। বাড়িতে যদি আপনাদের কোনো গাছপালা থাকে, অবশ্যই এই গাছপালাতে কিন্তু স্প্রে করে দেবেন। গাছের পাতার তলায় তলায় দেখবেন আরশোলারা থাকে কিংবা ইঁদুর আসে, সেই সঙ্গে মশারাও কিন্তু পাতার তলায় লুকিয়ে থাকে দিনের বেলা। তাই এই সব গাছের পাতাতেও কিন্তু স্প্রে করে দেবেন, বাড়িতে মশা আসবে না। কিংবা আমাদের যেখানে ডাস্টবিন থাকে দেখবেন ডাস্টবিনের আশেপাশেও কিন্তু মশারা ঘোরাঘুরি করতে থাকে, নানা রকম পোকামাকড় থাকে, সেই সব জায়গাতেও স্প্রে করে দেবেন। বাড়িতে যদি আপনাদের সোফা থাকে বা এমন কোনো ফার্নিচার থাকে যেটা অন্ধকার থাকে, সেই সব জায়গাতেও স্প্রে করবেন, দেখবেন সেই সব জায়গাতেও স্প্রে করলে এর গন্ধের কারণে এতটাই স্ট্রং হয় যে মশারা খুব দ্রুত তাড়াতাড়ি সেই জায়গা থেকে পালিয়ে যায়। আশা করছি আপনারা যদি রেমেডিটি অ্যাপ্লাই করেন, বাড়ির থেকে আপনাদের মশা কিন্তু খুব সহজেই দূরে চলে যাবে, কারণ যেগুলো ব্যবহার করা হয়েছে জিনিস মশা তাড়ানোর জন্য। যে স্প্রেটা তৈরি করে নিলাম, আমাদের বাড়িতে যে ওয়াশিং মেশিন কিংবা ফ্রিজ রয়েছে সেই সব পেছন দিকটায় দেখবেন আরশোলা, ইঁদুররা বাসা তৈরি করে। তাছাড়াও মশারা কিন্তু দিনের বেলায় লুকিয়ে থাকে, সেই সব জায়গাতেও এইভাবে প্রত্যেক দিন 1 থেকে 2 বার স্প্রে করবেন। বেসিনের পেছন দিকটা বা সিঙ্কের নিচের দিকটা, তাহলে দেখবেন এই সব জায়গাতে মশারা লুকিয়ে থাকতে পারবে না। বাড়িতে যদি আপনাদের কোনো গাছপালা থাকে, অবশ্যই এই গাছপালাতে কিন্তু স্প্রে করে দেবেন। গাছের পাতার তলায় তলায় দেখবেন আরশোলারা থাকে কিংবা ইঁদুর আসে, সেই সঙ্গে মশারাও কিন্তু পাতার তলায় লুকিয়ে থাকে দিনের বেলা। তাই এই সব গাছের পাতাতেও কিন্তু স্প্রে করে দেবেন, বাড়িতে মশা আসবে না।
কিংবা আমাদের যেখানে ডাস্টবিন থাকে দেখবেন ডাস্টবিনের আশেপাশেও কিন্তু মশারা ঘোরাঘুরি করতে থাকে, নানা রকম পোকামাকড় থাকে, সেই সব জায়গাতেও স্প্রে করে দেবেন। বাড়িতে যদি আপনাদের সোফা থাকে বা এমন কোনো ফার্নিচার থাকে যেটা অন্ধকার থাকে, সেই সব জায়গাতেও স্প্রে করবেন। দেখবেন সেই সব জায়গাতে স্প্রে করলে এর গন্ধের কারণে এতটাই স্ট্রং হয় যে মশারা খুব দ্রুত তাড়াতাড়ি সেই জায়গা থেকে পালিয়ে যায়। আশা করছি আপনারা যদি রেমেডিটি অ্যাপ্লাই করেন বাড়ির থেকে আপনাদের মশা কিন্তু খুব সহজেই দূরে চলে যাবে, কারণ যেগুলো ব্যবহার করা হয়েছে জিনিস মশা তাড়ানোর জন্য